হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি দারুণ আছো। এই যে বেরোকে নিয়ে ব্লগটা শুরু করলাম। যদিও আজকে আমার কোনো প্ল্যান ছিল না ব্লগটা স্টার্ট করা হয়েছিলাম, কাল সকাল থেকে আর্লি মর্নিংয়ে ভিডিওটা স্টার্ট করবো, বাট আমার ছেলের জন্য করতে হলো। কেন বেটা বলো বলো। দেখো কি সুন্দর গেঞ্জিটা পরেছে, এটা আমার ম্যাঙ্গো ক্যান্ডির গেঞ্জি। এই মা তারাটা, এটাও তারাপীঠে নিয়েছিলাম। তারাপীঠে তখন দেখাসনি কেন? নন্দী ভবন। হ্যাঁ নন্দী আছে। তো তোমাদেরকে বলি, জানো তো কালকে কি হয়েছে শোনো। রাত্রিবেলায় ফুচু আসলো উপর থেকে, এসে পরে বলছে অলি তাড়াতাড়ি যাও দেখতে। উপরে দেখছে ঠাকুরের জল টল বিজন কি হয়েছে, সব উল্টি পালিয়েছে, সব উল্টে গেছে। তো আমার ঘরে কি হলো, মানে ঘরে কি অশুভ শক্তি ঢুকলো বা কি। সকালবেলায় দেখছি আবার ডাকছে, মা গেল দেখতে যে কি হয়েছে ব্যাপারটা। নিয়ে দেখছি গোটা জল টল উল্টে, মানে জলে পুরো একটা গ্লাস নেই, সব উল্টানো, জলটা খেয়ে দিয়েছে। হ্যাঁ সব পড়ে গেছে। মনে হচ্ছে ঠাকুর ঘরে ভূমিকম্প হয়েছে। প্লাস ওপরে কাঠের দরজাটা পুরো মানে খেয়ে ফেলে দিয়েছে। হ্যাঁ তখন আমরা মানে ইয়ে করলাম যে ইঁদুরই হবে, কারণ ছাদে একটা ইঁদুর আছে, এত বড় একটা মানে বিশাল বড়টা ঘেরে ইঁদুর। তো কালকে প্রচুর স্টিকারও দিল, স্টিকার আটকা পড়েও, স্টিকারে আটকা পড়ে ছোট ছোট, তোমাদের দেখেছি ব্লগে ছোট ছোট ইঁদুরগুলো পরে মরে যায়, বাট আটকা পড়েও ছেড়ে বেরিয়ে গেছে। এটি আবার আজকেও দিল, তোমার কি বলে খাঁচা দিল। তো ঠাকুরঘরটা মা কোনোরকম একটু হালকা পরিষ্কার করেছে, বাট ভালো করে এখনো করিনি। ঠাকুরঘরটা পুরো একবারে সিংহাসন পুরো একদম ধুয়ে পরিষ্কার করতে হবে। এবার এখন করছি না, একটাই কারণ আবার করবো, আবার যদি ইঁদুরটা করে, এতক্ষণ ইঁদুরটা ধরা না পড়ে তাহলে আমি করতে পারছি না। সে বলছি পিউ বলো, তুই যদি আমার ব্লগটা দেখে থাকে তোমাকে বলছি, তোমাদের ঘরে কিছুদিন আগে ইঁদুরের তাণ্ডব করলো, দেখো আমার ঘরেও সেম। ঠাকুর ঘরে দিল ইঁদুরে জল উল্টে, ঠাকুর ঘরে ইঁদুরে দিল জল উঠছে, ভাবছি কোনো অশুভ শক্তি ঘরে এসেছে। তো মা কোনো রকমের পরিষ্কার করেছে, আমার মা এসছে কালকে, তোমাদের বলেছি। তো আবার পুরো রুমটা তোমাদের বললামই যে ঘর আমাকে পরিষ্কার করতে হবে, বাট এখন ইঁদুরটা ধরা পড়ুক, তারপর ঠাকুর ঘর পুরো নিট অ্যান্ড ক্লিন ভাবে পরিষ্কার করবো। আর এই যে এটা নিয়ে এলো আজকে, আগের বছর ওটা ছিল, ওটা পুরো একদম নোংরা জায়গায় রেখে দিয়েছে। ওটা বলছে গাছ লাগাবো, কবে থেকে বলছে ওরা গাছ লাগাবো, বাট লাগাচ্ছেই না কিছু, গাছগুলো সব মরেই গেল। তোরা গাছে আর যত্ন করলি না। এই যে হ্যাঁ, এই যে এটা কিছুক্ষণ মানে 2 ঘন্টা এটাকে ঠান্ডা জলে নুন দিয়ে ভিজানো ছিল, তারপরে জলটা ভরলো, পুরো ফিল্টারে জল ভরেছি দিয়ে পরে না জলটা দেখো কম পড়ে যাচ্ছে। কেন পড়তে হবে কি? এটা কি ফুটো আছে? ফুটো আছে বিজন, ওই তো ফুটো দিবি পড়ছে পুরো। দেখ ওটা হাত দিয়ে তুমি দেখো ফুটো আছে কিনা, ওটা হাত দিয়ে। এ বাবা, এটা জলটা পুরো এই দেখাতে জলটা পড়ছে, দেখতে পাচ্ছি তো আমি। চেঞ্জ করতে হবে বিজন। দেখো বাটিটা পুরো জলে ভরে গেছে নিচটাও। এটা নিল আর এটাও নিয়েছে মানে স্ট্যান্ডটা, কিন্তু জল পড়ছে পুরো। আমাদের রান্না এত করে রান্না হলো এবছরের প্রথম আম ম্যাঙ্গো। মাকে দিদি কাটছে না, তোমার কেটে দাও। তো আজ থেকে ডায়েট শুরু করলাম। তো দেখো চিয়া সিডটা নিয়ে নিলাম, এটা জলের মধ্যে 1 চামচ ভিজিয়ে এটা খাবো। তো এটা দিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম। যদিও ব্লগটা আমি কালকেই চালু করেছি, বাট কালকে কিছু সেরকম শ্যুট করি, তাই আজকে করলাম। তো এটা 1 চামচ দিতে হবে, যেহেতু এটা আমি যেহেতু হায়কাতে ক্যামেরা নিয়ে আসি, তাই মানে ফুল 1 চামচ উঠলো, তাই আর একটু অ্যাড করলাম। এবারে এর মধ্যে জল দিয়ে পরে এটাকে 10 মিনিট ভালো করে ভিজতে দিতে হবে। তারপর এটাকে আমি খাবো, ঠিক আছে? তো চাও দেখো বসিয়ে দিয়েছি, প্রচুর আর বেটুর চা আর মায়েরও চা, মাও আছে তো মায়েরও চা, 3 জনের চা হচ্ছে। আর আমি তো খাবো সিয়াসিডাস থেকে, তো একদম অন্যরকম খেতে, কেমন হবে নিজেও জানি না। আর এর মধ্যে একটু মধু অ্যাড করছি, তাতে একটু ভালো লাগে। আর মধু তো ভালো জানোই তোমরা। এর মধ্যে লেবু দেওয়া যেতে পারে, বাট লেবুটা আমি দেবো না, লেবু দিচ্ছি না আমি। চিয়া সিড আর মানে হানি দিয়ে আমি এটাকে খাবো, তো সেই জন্য লেবুটাকে এবার দিলাম না, দিচ্ছি না।
তো এটা ভালো করে গুলে নিয়ে এটাকে আমি খেয়ে পরে আজকের দিনটা আমি এভাবে শুরু করব। তো চলো খেয়ে নিই। তো হ্যাঁ, এটা হচ্ছে তার পরের দিন, ঠিক আছে। আজকে হচ্ছে মঙ্গলবারের জয় মঙ্গলবার। কালকে আমি কিছুই ভিডিও শ্যুট করিনি। তো আজকে এখন সকাল সকাল না, এখন অনেকটাই বেজে গেছে, এখন প্রায় বেলা 1টা। তো আমাদের নিয়ম আছে কলার মধ্যে 8টা ছোলা ডাল আর 8টা জব লাগিয়ে খেতে হয়। লাগিয়ে না কি বলে, হ্যাঁ জয়। তো ওটাকে খেতে হয়, মানে গিলে খেতে হয়। তো কলাটাকে ভেঙে ভেঙে গিলে খেতে হয়। আর খাওয়াটা খুব কষ্টের, চিবাতে পারবো না, দেখো আমি পুরো কষ্ট হচ্ছে। তো আগে কি করতাম, ছোটো কলা নিয়ে পুরো গিলে যেতাম, তো কষ্ট হতো প্রচণ্ড। তাই এখন কি করি যে একটু একটু ভেঙে ভেঙে মানে একটা কলাকে দুবার ভেঙে এটা গিলতে হয়। তো সেটাই করলাম, তো কষ্ট এটাই হয়। তো আজকে মঙ্গলবার পুজো আমি দিইনি, আমার যেহেতু শরীরটা খারাপ তাই পুজো দিতে যাইনি। নেক্সট মঙ্গলবার থেকে পুজো দেবো, তাই পুজো করিয়ে নিয়ে এসে বজরংবলী মন্দিরেও পুজোর প্রতি মঙ্গলবারই করে, তাই করিয়ে নিয়ে এসে তাই আমি এখন স্নান টান করে বাড়ির পুজোটা সেরে আমি এখন এটা খেয়ে নিলাম, মানে উপোসটা ভঙ্গ করলাম। আর দেখো পুজোকে বলেছি ডাব আনতে, তাই ওর 2টো ডাব নিয়ে এসছে। চলো এটাকে ফ্রিজে আমি রেখে দিই। তো ফ্রিজে ডাবটা রেখে দিই। আর দেখো ফ্রিজে কত কিছু রয়েছে, এখন আপাতত পাউরুটি থেকে আরম্ভ করে সবটা রয়েছে, কত কত আম সব। আর আম আমি প্রচণ্ড হারে ভালোবাসি। তো ওই ফ্রিজে রাখার একটি কারণ যে ঠান্ডা ঠান্ডা ভালো লাগে। আর এখন দুপুরে খেতে বসে গেছি চিড়ে আর মুড়ি যেটা আমি একদমই ভালো খাই না, তাই একটু মুখে মুড়ি নিতেই হয়। চিড়ে আম আর দুধ আর দিয়ে খাবো চিনি দিয়ে। তো চিনি নিলাম, তার একটা কারণ গুড় আমার শেষ হয়ে গেছে, তো সেই জন্য। আর এখন হচ্ছে সন্ধ্যেবেলা দেখো ডাব নিয়ে বসে পড়েছে, বেটু বসেছে পড়তে। তো আরামসে বসে ঠান্ডা ঠান্ডা ডাবের জল খেতে দারুণ লাগে। আর কার কার ভালো লাগে ডাবের জল প্লিজ কমেন্ট করে অবশ্যই জানিও। আর এই যে এখন ফ্রিজটা খুললে চলো তোমাদেরকে দেখাই। দেখো কত লিচু, এগুলো সব পুজো নিয়ে এগুলোকে ভালো করে রেখে দিয়েছি ফ্রিজে। আর এই আমগুলো, আর একটা ডাবা আছে, আর বেটু খাবে। কাঁচা আম তো রয়েছে চাটনির জন্য, তো এটাই হচ্ছে ব্যাপার। আর আর অনেক বলে দিচ্ছি, ডোন্ট মাইন্ড। পনিরটাকে বার করলাম, রাত্রিবেলা হবে পনির আর পরোটা। এটি হচ্ছে আজকের মেনু। তার কারণ আজকে রুটি খেতে নেই, বলে পোড়া জিনিস খেতে নেই, তাই সেই কারণে পনিরটা করবো, তাই পনিরটা বার করে রাখলাম। চলো এবার পনির বসিয়ে দিয়েছি, মশলা কষা হয়ে গেছে। এবারে পনিরটাকে দিয়ে পরে একটু কিছুক্ষণ ফুটিয়ে পরে নামিয়ে নেব। আর হবে রাত্রিবেলায় পরোটা। তো এই দিয়ে হচ্ছে আজকে মঙ্গলবারের খাওয়া দাওয়া। হ্যাঁ, তো আজকে অনেকটাই লেট হয়ে গেল জানো আজকে আমার খেতে। তার কারণ আজকে ওয়াশিং মেশিনে কাচতে দিয়েছে, তখন চান হয়ে গেছিলো আমার, নিয়ে দেখছি পুরো ওয়াশিং মেশিনের জল পুরো পড়ে একদম বেসিনের মধ্যে, এখন যাত অবস্থা। তাই কি করলাম, আবার সমস্তটা ক্লিন করে আবার স্নান করতে হলো, সব জলগুলোকে বার করে স্নান করে আবার। এই জন্য আমার খেতে অনেকটাই লেট হয়ে যায়, আজ দুপুরবেলায় 3টে বেজে যায় খেতে। আর এখন দেখো আরেকবার খেতে বসলাম লিচু নিয়ে, মানে একবার খেলাম ডাবের জল, একবার লিচু। এখন আমি এডিট করতে করতে আবার লোভ লাগছে লিচুগুলো দেখে পরে। তো এটা হচ্ছে ব্যাপার। আর রাত্রিবেলায় এখন বানাচ্ছি ছেলের জন্য স্যান্ডউইচ। মাথা খারাপ করে দিয়েছে আমার বানাও, তো সেই জন্য ওর জন্য এটা বানাতে লাগলাম। ও অস্থির হয়ে গেছে, তাই তো একটু তাওয়াতে একটু ভালো করে বাটার লাগিয়ে এটাকে একটু সেঁকে নেবো পিঠ দিয়ে পরে ওকে দিয়ে দেবো। বাপরে কি ভালোবাসে খেতে, মানে আমি যত ভাবি যে ছেলেকে দেবো না, পাউরুটি বলো, পাউরুটি এমনি নর্মাল খাক সেঁকে ঠিক আছে, ও সেই চিজ দিয়ে চিনি দিয়ে মানে বিষক্ষয় করে খাবে, যেটা আমি একদম পছন্দ করি না। তো কিছু করার নেই, বাচ্চা আর খেয়ে খেতে গুলগুলো হয়ে যাচ্ছে, বলে আর বোঝাতে পারছি না ওকে, জানো তো, খুবই বিরক্তকর ব্যাপার। এই দেখো পরোটাও আমার হয়ে গেছে, পরোটাগুলো তো একদম অল্প তেলেই করলাম, বেড়ে নিচ্ছি। আর আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করলাম। কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। রাতের মেনু হচ্ছে পরোটা, পনির আর সঙ্গে একটা আম। আর এবছর আম দুধ দিয়ে তো আমি অবশ্যই খাবো, সেটা তোমাদেরকে নিশ্চয়ই ব্লগে জানাবো।